জীবন্ত ভগবান পিতা মাতাকে সুখী করো। ওই মরে যাওয়ার পর পাড়ার লোককে গলদা চিংড়ি খাইয়ে তোমার কোনো লাভ হবে না। ওতে তো পাড়ার লোক আজকে খাবে কালকে বদনাম করবে। সবই ঠিক আছে, ওই পায়েসের চিনিটা একটু কম ছিল নাকি রে, পোলাওতে কাজু কিশমিশটা আরেকটু হলে, ঘিটা তো একেবারেই নেই, কোনো গন্ধই নেই। আজ খাবে কাল বদনাম করবে। বেঁচে থাকতে তাদেরকে ভালোবাসো, মরে যাওয়ার পর ছবিতে ফুলমালা দিয়ে ফল মিষ্টি দিয়ে মা ভালোবাসতো বলে দিয়ে বেঁচে থাকতে মর্যাদা দাও। বাস্তব পৃথিবীতে সব সন্তানই যে খারাপ সে কথা বলতে আমি এখানে দাঁড়াইনি, ভালো আছে। তাই আজও আকাশে চন্দ্র ওঠে, সূর্য ওঠে, নদীতে জোয়ার হয়, ভাটা হয়। এখনো এমন সন্তান আমি দেখেছি চোখে, বৃদ্ধ মাকে বৃদ্ধ বাবাকে ঝুড়িতে করে মাথায় নিয়ে গঙ্গা স্নানে নিয়ে যায়, গঙ্গা সাগরে নিয়ে যায়। কিন্তু পৃথিবীতে সব সন্তানই যদি ভালো হয়ে যেত তাহলে কলকাতার বুকে গিয়ে দেখে আসবেন মন্দির মসজিদের থেকে বেশি বেশি বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে। আর বলতে গেলে বড় লজ্জা হয়, সেই বৃদ্ধাশ্রমের বুকে কোনো দিনমজুর, কোনো চাষি ভাই, কোনো গরিব দুঃখী পথের ভিখারির মা বাবা থাকে না। বড় বড় ডিগ্রিধারী অফিসারের মা বাবাই সেখানে চোখের জলে বুক ভাসাচ্ছে। ছেলে এখন লায়েক হয়েছে, একটার বেশি দুটো কথা যদি জোর গলায় বলতে যাই, ছেলে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলে, বাবা আমি তো বড় হয়েছি, সব সামলে নেব, তুমি ওইখানে চুপ করে বসে থাকো। ছেলের কথায় চলতে হয় আমার। প্রভু ভক্ত হয়ে কাটলো আরো কিছুটা দিন। জীবনের ওই শেষ দিনগুলো অনেকের এক জায়গায় স্থির থেকে তো কাটে না। বড় ছেলের বাড়ি 2 মাস, ছোট ছেলের বাড়ি 2 মাস, মেজ খোকার বাড়ি 2 মাস, সেজ খোকার বাড়ি 2 মাস, ভাগাভাগির সংসার। একা দেখবো কেন? মরে গেলে সম্পত্তির ভাগ দখল তো সবাই কড়াই গন্ডাই নেবে, তাহলে একাই কি আমার দেখার দায়িত্ব? এ বলে তুই দেখ, ও বলে তুই দেখ। তাই প্রত্যেকটা ছেলের বাড়িতে কদিন থাকতে থাকতে এই ডাল ওই ডাল, ওই ডাল থেকে সেই ডাল, আর অঙ্গভঙ্গি করে নাতি নাতনিদের বিনোদন দিতে গিয়ে শেষের জীবনটা এইভাবে এই ডাল ওই ডাল করে নিতাই গৌর হরি বল হয়ে গেল। আর সর্বশেষ যে জীবনটা আমি পেলাম সেটা হলো বনের বাঁদর। কথাগুলো আমার শুনতে একটু খারাপ লাগলেও ভেবে দেখবেন অনেকের জীবনের এই বাস্তব ঘটনাটা। তাই আমরা বড় হচ্ছি, ডিগ্রি পাচ্ছি, মানুষ হতে পারছি না। তাই সময় থাকতে সাধু সাবধান। একদিকে লীলা, অন্যদিকে জীব শিক্ষা। তাই চাপাল গোপাল পড়ে আছে গোয়াল ঘরে। ওগো নিস্তারিণী, আমার বুকটা যে ফেটে যাচ্ছে, আমায় একটু জল দাও নিস্তারিণী, আমায় একটু জল। পড়ে আছে গোয়াল ঘরে। নিস্তারিণী চিন্তা করলো স্বামীর হয়েছে কুষ্ঠ রোগ, এখন যদি ঘরের রূপোর গ্লাসে করে জল দিই, ওই গ্লাসটা পরে আর আমি ব্যবহার করতে পারবো না। তাহলে কি করবো গো মায়েরা? সর্বনাশ, কি বলছে মায়েরা? শুনছেন বাবারা? নিস্তারিণীর মতো 2-4 জন মাও সামনে এসে বসেছে। বলে মালা, নারকেলের মালা, বাবা নারকেলের মালায় জল নিয়ে
নিস্তারে নিয়ে এসে সামনে দাঁড়ালো, নারকেলের মালাতে জল মাটিতে রাখিলো। হরি বল হরি বল। মালাতে জল মাটিতে রাখিলো, ওই নারকেলের মালাতে জল মাটিতে রাখিলো, ওই নারকেলের মালাতে জল মাটিতে রাখিলো। মালা গড়াইয়া জল ভূমিতে পড়িল, দয়া জল ভূমিতে পড়িল। নানা জল খাওয়া হলো না, জল খাওয়া হলো না, বহু চেষ্টা করলো নানা বটে। জল খাওয়া হলো না, বহু চেষ্টা করে আমার জল খাওয়া হলো না। ক্ষুধায় তৃষ্ণায় যন্ত্রণায় চাপাল গোপাল হলো অচৈতন্য। নিস্তারিণী ভাবলেন তাহলে হয়তো মরেই গেছে, ডাকতে শুরু করলেন রাতারাতি, বলি ও কালুয়া, এই হাড়িয়া। হ্যাঁ বাবা, তুমি আজকাল কানে একটু কমই শুনছো। হ্যাঁ শোনো, বলি আমার বাড়ির গোয়াল ঘরে একটা মরেছে। হ্যাঁ কি যে বোঝায়, যদি বলি স্বামী রয়েছে গোয়াল ঘরে তাহলে তো আমারই বদনাম হবে। হ্যাঁ, তা স্বামী মানে হলো ভর্তা, ভর্তা মানে যিনি ভরণ পোষণ করেন। হ্যাঁ, তা বুঝলি হাড়িয়া, আমার বাড়ির কাজের লোকটা মরে গেছে। ভরণ পোষণ করতে গেলে কাজ করতে হবে। হ্যাঁ, তা আমার বাড়ির কাজের লোকটা মরে গেছে, বুঝলি? হ্যাঁ বুঝেছিস? চাকর নয়, চাকর নয়, কাজের লোক। শোন হারিয়া একটা কথা বলি, শোন। আসল কথা হচ্ছে কি, বাবা গোয়াল ঘরে একজন মরেছে। হ্যাঁ একজন মরেছে, মানুষ মরেছে, একজন মানুষ মরেছে, তার সৎ কাজ করতে হবে। মা ঠাকুরন এটাই বলছে, বুঝলি? চল। হ্যাঁ দুজন মিলে যাই, চল চল হারিয়া চল। বলো হরি বলো হরি বলো হরি বলো হরি। লোহনা কৃষ্ণ না জপনা অবিরাম, লহনা কৃষ্ণ নাম জপনা অবিরাম। রহনা কৃষ্ণ নাম জপনা অবিরাম। পথ চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ না। কথা চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ নাম। কথা চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ নাম। কথা বলিতে একবার লহরে কৃষ্ণের নাম, লহনা হরি বল, হরি বল। মধুর নাম অবিরাম। লহনা কৃষ্ণ নাম জপনাম অবিরাম। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি। হরি বল। এই হাড়িয়া, তুই কি কিছু দেখলি ভাই? আমি দেখলাম এই মরাটার হাত পাগুলো কেমন মাঝে মাঝে নড়ে উঠছে রে ভাই। এ আবার কেমন মরা রে? নবদ্বীপের শ্মশানে এতদিন মরা পোড়াই, এই মরা মানুষকে নড়তে চড়তে তো দেখিনি ভাই। অমাবস্যার রাত্রি তো, বেশি দেরি করে কাজ নেই, যে কোনো প্রকারে মুখে আগুনটা দিয়েই পালাবো, বুঝলি? তাড়াতাড়ি তাড়াতাড়ি চিতা সাজা। শুরু হলো চাপালের জন্য চিতা সাজানো। ও মায়েরা, যার জন্য চিতা সাজানো হলো সে কি এখনো মরেছে? সবে মাত্র অচৈতন্য। তাই একদিকে তার জন্য চিতা সাজানো হচ্ছে, আর একদিকে গঙ্গার পাড়ের বাতাস পেয়ে চাপাল গোপাল চৈতন্য ফিরে পাচ্ছে। চাপালের তরে চিতা সাজাতে লাগিল, চাপালের তরে চিতা সাজাতে লাগিল। চাপালের তরে চিতা সাজাতে লাগিল। তখনই চাপালের চৈতন্য চৈতন্য ফিরিল। অমনি চাপালের চৈতন্য ফিরিল। মরি নাই মরি নাই, মরি নাই মরি নাই, শোন রে কালুয়া আমি ভাই, মরি নাই মরি নাই। শোনো রে কালুয়া ভাই, মরি নাই মরি নাই। কালুয়া হাড়িয়া। ওরে বাবা রে বাবা, মরাটা আবার ডাকছে গো। আরে এ তো ভূত হয়ে গেছে, পালা। বলি কালুয়া, যাস নে ভাই, এদিকে আয়, এদিকে আয় ভাই। ওরে আমি মরি নই মরি না, আমি
শোনে রে কালুয়া ভাই, মরে নাই মরে না। কালুয়া এদিকে আয় ভাই। একই এই যে আমাদের তান্ত্রিক চাপাল বাবা ঠাকুর। ওরে কালুয়া, আমাকে কেন এনেছিস? আপনার স্ত্রী আমাদের মা ঠাকুরানী তো বললেন তার গোয়াল ঘরে নাকি একজন কাজের লোক মারা গেছে। বাহ! যে সংসার আমাকে কাজের লোক বলে ঘর থেকে বের করে দিল, ওই সংসারে আমি আর ফিরে যাব না রে হারিয়া। তাই গঙ্গার পাড়ে বৃক্ষতলে রহিত বসিয়া একদিন বলে কিছু প্রভুরে দেখিয়া। সেই গঙ্গার পাড়ে নিতাই গৌর এসেছেন, আর নিতাই গৌরের চরণ জড়িয়ে ধরল চাপাল গোপাল। ক্ষমা তো হলো না, বৈষ্ণবের চরণে অপরাধ করেছে, তাই নিতাই গৌর তাকে ক্ষমা করলো না। পতিত পাবনী গঙ্গার জলে ঝাঁপ দিতে ছুটে গেল চাপাল গোপাল। পতিত পাবনী গঙ্গাও দূরে সরে গেলেন চাপালকে দেখে। পতিত পাবনী গঙ্গা বললেন, ওরে চাপাল, আমাকে যখন মা বলে ডেকেছিস, আমার বুকের উপর দিয়ে চলে যা কাশী বিশ্বনাথ ধামে। সেখানে বসে আছেন পরম বৈষ্ণব শিব ঠাকুর। তিনি যদি তোকে করুণা করেন, মুক্তি পেলেও পেতে পারিস। তাই গঙ্গার পার থেকে একটা নৌকা নিয়ে চাপাল গোপাল এসেছেন কাশী বিশ্বনাথ ধামে। এসে দেখলেন ভয়াল ভয়ঙ্কর শিব ঠাকুরের মূর্তি আকাশে প্রজ্বলিত হয়েছে। শিব ঠাকুর হলেন ক্রোধান্বিত, বৈষ্ণব অপরাধীর পাদ স্পর্শে পবিত্র কাশী ধাম হতে চলেছে অপবিত্র। তাই শিব ঠাকুর ক্রোধান্বিত। চাপাল গোপাল ভয় পেয়ে গেল, শুরু করলো শিব ঠাকুরের জয়গান। ওম নমঃ শিবায়। সবাই ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। प्रभुमी समणी समशेष गुण गुणहीन महेश गलाभरण रणनिर्जित दुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरू। हरि 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 ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। गिरिराजसुतामृत वामतनु तनु निन्दित राजित कोटि विधुं विधि विष्णु शिरोधृत पादजुगं प्रणमामि शिवं शिवकल्पतरू। ওম নমঃ শিবায়। ओम नमः शिवाय। ওম নমঃ শিবায়। नमो शिवाय शान्ताय। कारणत्रय हेतवे निवेदयामि चात्मानं गति परमेश्वर। ओम नमः शिवाय। 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 देवादिदेव महादेव की जय। परम वैष्णव भोलेनाथ की जय। जय जय भोले बाबा की জয়। শিব ঠাকুরের অপর নাম হলো আশুতোষ। ভক্তের অল্প ডাকেই তিনি হন সন্তুষ্ট। শিব ঠাকুর সন্তুষ্ট হয়ে বললেন, ওরে চাপাল, এত করে যে আমার পুজো করলি, বৈষ্ণবের চরণে অপরাধ করেছিস তুই। যে বৈষ্ণবের চরণে হয়েছে অপরাধ, সেই বৈষ্ণব যদি তোকে না ক্ষমা করেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোকে ক্ষমা করতে পারবে না, ক্ষমা করতে তোকে পারবে না।
তাই চলে যা মহাবৈষ্ণব শ্রীবাস পণ্ডিতের কাছে ক্ষমা চাই। চাপাল গোপালের মনে হলো প্রথম অনুশোচনা। এতদিন ধরে আমি যাকে সামান্য মনে করেছি, বৈষ্ণব তো সামান্য হতে পারে না। আমি ফিরে যাব নবদ্বীপে, নবদ্বীপে ফিরে গিয়ে আমি নিতাই গৌরের পায়ে ধরবো, আমি শ্রীবাস পণ্ডিতেরও পায়ে ধরবো। ছুটে চললেন নবদ্বীপ ধামে। ওরে মন চলো ধাম নবদ্বীপ ধাম, অবতার সাহার গোরায় অবতার, কেন না চিনিলি তারে? অবতারের সার গোনায় অবতার, কেন না চিনিলি তারে? তুই করিলি নিবাস গেল না প্রিয়া, মনের করি নির্বাস গেল না প্রিয়া। আপন করম ফেরে ওরে মনে, আপন কনম ফেরে ওরে ও তুই সংসার বুঝলি গৌরাঙ্গ ছাড়িলি, না শুনিলি সাধুর কথা। সংসার হরিলি গৌরাঙ্গ ছাড়ি, না শুনিলি সাধুর কথা। ও তুই পরকাল সকল কালি, ইহ পরকাল মনের ইহ পরকাল সকল খোয়ালি। ও তুই খাইলি লোচন মাথা, পাইলি অকুলবাস। সেদিন কেন চিনলি না রে? মনের সেদিন চিনিলে না রে, যেই দিন কেঁদে কেঁদে দু ভাই গেল চলে, মুখে হরি বল হরি বল হরি বল বলে, হরি বল হরি বল। হরিবল হরিবল সেদিন বলে, কেঁদে কেঁদে গেল চলে। হরিবল হরিবল বলে, কেঁদে কেঁদে গেল চলে। হরি বল হরি তাই গৌর হরি বল। কেঁদে গেল চলে। হরিবল বলে, কেঁদে কেঁদে গেল চলে। হরিবল হরিবল বলে, সেদিন কেন চিনিল না রে? এই তো সোনার নবদ্বীপ, কিন্তু নবদ্বীপের ঘরে ঘরে আজ আর শোনা যায় না সেই মধুমাখা হরি সংকীর্তনের ধ্বনি। ভক্তের কণ্ঠে আর শোনা যায় না জয়গান। নবদ্বীপ চন্দ্র সোনার নিমাই, জগৎ সংসারের কল্যাণের তরে নবদ্বীপ ছেড়ে হয়েছেন সন্ন্যাসী। আমাদের সোনার নিমাই নদিয়া ছেড়ে চলে গেছে সে তো আর নাই। গৌর হরি, এতদিন আমি তোমায় ভুল বুঝেছিলাম, তাই তুমি ছিলে আমার কাছে। আজকে আমি আমার ভুল বুঝতে পারলাম, তাই তুমি আমায় ছেড়ে গেলে গৌর হরি। তাই একবার যখন চরণ ধরেছি, যা করো গৌরাঙ্গ হরি, আমি তোমার চরণ ছাড়ব না। কেটে গেল অনেক দিন, হঠাৎ একদিন শোনা গেল এক অপূর্ব ঘটনা। সন্ন্যাস গ্রহণ করে মহাপ্রভু এলেন নীলাচলে। সেখান থেকে মহাপ্রভু এসেছেন কুলিয়া গ্রামে। শত শত ভক্ত ছুটে যাচ্ছে কুলিয়ায় মহাপ্রভুকে দর্শন করবেন বলে। কুলিয়ায় মহাপ্রভুকে দেখার বাসনায় শত শত ভক্ত ছুটে চলেছে। মহাপ্রভু তাদেরকে দর্শন দিচ্ছে। চাপাল গোপাল চিন্তা করলো, নিশ্চয়ই ওই কুলিয়ায় গেলে আমিও গৌর পাবো, নিশ্চয়ই সেখানে আসবেন শ্রীবাস পণ্ডিত, আমিও চরণ পাবো। কিন্তু যাব কেমন ভাবে, এই গলা পচা শরীর নিয়ে। এমন সময় দেখা গেল একজন অন্ধের কাঁধের উপরে উঠেছে একজন ঘোড়া। এই যে ভাই, কোথায় যাচ্ছ?
আচ্ছা, তা তোমাদের এই অবস্থা কি করে হলো ভাই? হ্যাঁ, মানে এই যে বলেছিল না দুই বন্ধু শিবাসঙ্গনে নিতাই গৌর কু মতলব করে, এই বেটা বলেছিল দৃশ্য নাকি নিজের চোখে দেখেছে। এই আমার বন্ধু যত নাটের গুরু, সেই জন্য ও অন্ধ হয়ে গেছে। আর আমি ওইসব কথা বলে একটু লাভ ঝাপ করেছিলাম, সেই জন্য খোড়া হয়ে গেছে। একজন অন্ধ আর একজন খোড়া। তা তুমি কে হে ভাই, এত কিছু জানতে চাইছি? চাপালে গোপালে কেঁদে কেঁদে বলে রে ভাই রে ভাই, এখন আর এই দুঃখের দিনে আমায় চিনবে কি করে? চিনবি কিসে? তুমি আমাদের না চিনলে আমি কিন্তু তোমাদের দুই বন্ধুকে হাড়ে হাড়ে চিনছি। হ্যাঁ, কে তুমি? কেন মনে পড়ে না? তোমাদের জন্যই তো আজ আমার হয়েছে বৈষ্ণব অপরাধ। আমাদের জন্য? হ্যাঁ, তোমরা দুই বন্ধুই তো আমার বাড়িতে গিয়েছিলে হরিনামের প্রতিবিধান করানোর জন্য। হ্যাঁ, আরে সেই চাপাল গোপাল। হ্যাঁ ভাই, তোমরা দুইজন সেই তর্ক চূড়ামণি আর তর্কালঙ্কার। আরে বন্ধু, তোমার এই অবস্থা? হ্যাঁ গো, আমারও হয়েছে বৈষ্ণব অপরাধ। তাই অপরাধ যখন একসঙ্গে করেছি, চলো একসঙ্গে তিনজনেই ক্ষমা চাইবো। তাই একজন অন্ধ, তার কাঁধে একজন খোড়া, আবার তাকে ভর করেছে চাপাল গোপাল। তিনজন যাইয়া পড়ে গৌর চরণে। হরি বল, হরি বল। তিনজন যাইয়া পড়ে গৌর চরণে। তিনজন যাইয়া পড়ে গৌর চরণে। ওই বলে প্রভু ক্ষমা করো এতিন অধমে। বলে প্রভু ক্ষমা করো এতিন অধমে। বলে প্রভু ক্ষমা করো এতিন অধমে। আর যেন ভুলি না, আর যেন ভুলি না, আর যেন ভুলি না। আর যেন ভুলি না। গৌর তোমার রাঙা চরণ আর যেন ভুলি না। গোপাল রাঙা চরণ আর যেন ভুলি না। তর্ক চূড়ামণি তর্কালঙ্কার নিতাই গৌরের চরণে ক্ষমা চাইল। তারা নিতাই গৌরের কাছে অপরাধী, তাই মুক্তি পেয়ে গেল। কিন্তু চাপাল গোপাল তো নিতাই গৌরের কাছে অপরাধী নন। তবে বিপ্র রইল আশ শ্রীবাস শরণ। শ্রীবাস শরণ। এইবার তার কৃপায় হইল সকল পাপ বিমোচন। পাপ বিমোচন। পঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। চাপাল, এসো আমার কাছে। অপরাধ ভঞ্জনের ঘাট এখনো আপনারা দেখতে পাবেন কুলিয়া গ্রামে, কুলের পাড়। অনেকেই হয়তো গিয়েছে সেখানে। অপরাধ ভঞ্জনের ঘাট, ওই জলে স্নান করে বৈষ্ণব অপরাধ থেকে মুক্তি পেয়েছিল চাপাল গোপাল। পরম বৈষ্ণব শ্রীবাস পণ্ডিতের চরণ ধুলা অঙ্গে মেখে। আহা, সর্বসৎ গুণ হয়ে বৈষ্ণব শরীরে কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ সকলই সঞ্চার। তাই বৈষ্ণবের চরণে যদি অপরাধ হয়ে যায় বাবা, যতদিন না বৈষ্ণব তাকে কৃপা করে ক্ষমা না করে, তার কিন্তু অপরাধ খণ্ডন হয় না। তাই মহাপ্রভু বললেন, চাপাল, অপরাধ তোমার ভঞ্জন হয়েছে, এবার তুমি এসো আমার কাছে। আজ থেকে তোমার নতুন নাম দেবকী নন্দন দাস। যেই মুখে করিলা তুমি বৈষ্ণব নিন্দন, বৈষ্ণব নিন্দন। আজ সেই মুখে করহ তুমি বৈষ্ণব বন্দন। বৈষ্ণব বন্দন। চাপাল গোপাল বৈষ্ণবের বন্দনা গাইছে। তার নতুন নাম দেবকী নন্দন দাস। সেই নামে বৃন্দাবনবাসী আমার গৌর হরির ভক্ত। বৃন্দাবনবাসী আমার গৌর হরির ভক্ত। সবার চরণ বন্দী হইয়া অনুরক্ত। সবার চরণ বন্দী হইয়া অনুরক্ত। মনের বাসনা পূর্ণ অচিরাতে হয়। বাসনা পূর্ণ অচিরাতে হয়। দেবকী নন্দন দাস হইল ভেদয়। দেবকী নন্দন দাস রূপে গায়। পিছনে এসে দাঁড়িয়েছেন নিস্তারিণী স্বামী। আহা,
তুমি যে আমার কাছে কত দামি, তোমাকে না হারালে আমি কি বুঝতে পারতাম? চাপাল গোপাল বলে, ওগো নিস্তারিণী, বিপদে না পড়লে কি বন্ধু চেনা যায়? তোমার মতো সহধর্মিনী যার কপালে জুটেছে সে হারে হারে যায়। তাই আর আমি তোমাকে গ্রহণ করব না নিস্তারিণী। তুমি মহাপ্রভু বললেন, ওগো চাপাল, নিস্তারিণী যদি তোমায় ঘরে রেখে আদর যত্ন করে ঘরেই রেখে দিত, তাহলে কি তুমি বৈষ্ণবের মহিমা বুঝতে পারতে? সে যদি তোমাকে ঘর থেকে না বের করে দিত, বৈষ্ণব মহিমা সম্বন্ধে তুমি আজও বুঝতে পারতে। সে কি মায়ের আবার এত মাথা নাড়ছে কেন? মায়ের আবার এসব করবেন নাকি বাড়ি গিয়ে? মায়ের আবার কীর্তন শুনে আবার ভেবে বসলো, স্বামীকে যদি বৈষ্ণব মহিমা বোঝাতে হয় ঘর থেকে বের করে দেবো নাকি? খবরদার। লীলা প্রসঙ্গের জন্য, লীলা প্রকাশের জন্য, বৈষ্ণব মহিমা প্রকাশের জন্য চাপাল গোপাল আর নিস্তারিণীকে দিয়ে মহাপ্রভু এই লীলা করিয়েছেন। হ্যাঁ, ইহ জগতের পতির সেবা যদি কায় মনোবাক্যে করা যায়, ইহ জগতের পতির কৃপায় জগৎ পতির চরণ পাওয়া যায়। তাই চাপাল গোপাল আর নিস্তারিণী দুইজন আজকে পাশাপাশি দাঁড়িয়েছে। তারা দুইজন যুগল হয়ে নিতাই গৌরের যুগল চরণ ভজনা করছেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অনেক রাত হয়েছে, আপনাদেরও অনেক কষ্ট দিয়েছি। হ্যাঁ, পাশেই এত সেবার দ্রব্য, কিন্তু মায়েদের প্রসাদ পেতে যেতে দিইনি। হ্যাঁ, তো মায়েদের চরণে আমি আবার অপরাধী হয়ে গেলাম না তো? তা যাই হোক, আমিও আপনাদের সঙ্গে প্রসাদ পাবো, কোনো চিন্তা নেই। তা বেশ, আর আপনাদেরকে কষ্ট দেব না। জগৎ জননী মায়ের চরণে অনন্ত কোটি প্রণাম জানে, আপনাদের সকলের চরণে অনন্ত কোটি প্রণাম জানে। নিতাই গৌরের যুগল মূর্তি হৃদয় সিংহাসনে রেখে চলুন আমরা সবাই মিলে আজকে মিলন গীত গাইব। বাহু তুলে আমার সঙ্গে সবাই গাইবেন। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, হরি হরি বল। বাহু তুলে হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, নিতাই গৌর হরি বল। গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল। হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল। হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল। হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, শ্রী অদ্বৈতের বল, গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, শ্রী অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম দিতে কৃষ্ণ ধরে মহাশক্তি। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম নিতে কৃষ্ণ ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধ নাম হইতে হয়